প্রায় দেড় যুগ পর দেশের মাটিতে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই গুলশান অফিসে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে দলের ব্রিফিং। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানালেন, ২৫ তারিখ বিমানবন্দর থেকে রাজধানীর ৩০০ ফিটে গণসংবর্ধনায় যোগ দিয়ে দেশবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণ দেবেন তারেক রহমান। এরপর এভারকেয়ারে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন তিনি। সেখান থেকে ফিরবেন গুলশানের বাসভবনে। আমাদের প্রথম দিনের অনুষ্ঠান বিমানবন্দর থেকে ৩০০ ফিট রাস্তার অভ্যর্থনাস্থল, সেখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়া এভারকেয়ার হাসপাতাল থেকে তিনি সরাসরি বাসভবনে চলে আসবেন। পরদিন শুক্রবার বাদ জুমা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান। শনিবার নির্বাচন কমিশনে ভোটার ও এনআইডি কার্ড কার্যক্রম সম্পন্ন করে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তিনি। এরপর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন জুলাইয়ের আহত যোদ্ধাদের দেখতে যাবেন তারেক রহমান। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। ২৬ তারিখ শুক্রবার বাদ জুম্মা তিনি বাসভবন থেকে রওনা হয়ে প্রথমে শহীদ জিয়ার মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন। এটা ২৬ তারিখ। ২৭ তারিখে তিনি এনআইডি কার্ড এবং ভোটার হওয়ার সমস্ত কাজগুলো সেদিন করবেন। এরপরে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন এবং যাওয়ার পথে তিনি পঙ্গু হাসপাতালে জুলাই অভ্যুত্থানের যে কর্মসূচি, পঙ্গু হাসপাতালে যাওয়া, তাদেরকে দেখতে যাওয়া, সেটা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তার জন্য এসএসএফ এর আবেদন করা হয়নি জানিয়ে তার সিকিউরিটি ফোর্স প্রধান জানান, তারেক রহমানের নিরাপত্তায় সব ধরনের সহযোগিতা করছে সরকার। ঝুঁকির চেয়ে বেশি প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি। সব গভর্নমেন্টাল অর্গানাইজেশন আমাদের দলীয় যে শক্তি আছে সেটাকে ইন্টিগ্রেট করে আমরা আশা করছি আমাদের জানা মতে যতটুকু নিরাপত্তা থ্রেট আছে তার চেয়ে অনেক শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা আমরা সৃষ্টি করতে পারি। বৃহস্পতিবার সকাল ১১টা ৫০ ঢাকায় অবতরণ করবেন তারেক রহমান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।